আচ্ছা কোনটা বাড়াইবা এই যে এইটা এই লাইনটা বাড়াইবা হয় লাইনটা বাড়াবো। এই লাইনটা বাড়াইবা না হ্যাঁ শুধু এই লাইনটাই ক্লিক করব হ্যাঁ সিলেক্ট করলাম সিলেক্ট করলাম রিশেপ রিশেপ হ্যাঁ এখানে ক্লিক করার পরে আমি ওদিকে বাড়াবো হ্যাঁ ডিওয়াই এ বাড়াবো হ্যাঁ তাহলে ডিএক্স এ 00 আর ডিওয়াই এ গিয়ে মনে করো যে 0.5 বাড়াবো হ্যাঁ তার মানে 0.5 বাড়াইলাম আচ্ছা হ্যাঁ আর এটা যদি মনে করো যে মনে হয় যে না ঝামেলা আমি এই যে পিনটা বাসায় নিয়ে হ্যাঁ এরপরে যদি আমি বাড়াই এই তার মানে আগে কই ছিল আর এখন কই আছে আমি এটা দেখতে পারতাছি হ্যাঁ এই আগে ছিল কই এখানে আর এখন হয়েছে কই এখানে হ্যাঁ রিশেপ আগে প্রথমে সিলেক্ট করতে হবে কি দিয়ে ওই রাইট বাটন রাইট বাটন দিয়ে রাইট বাটন দিয়ে সিলেক্ট করার পরে রিশেপ হুম রাইট বাটন সিলেক্ট তারপর রিশেপ রিশেপ দিলে যাবে ডিওয়াই তো নাকি ডিওয়াই ডিএক্স ডিএক্স তো লম্বা লেন্থ ডিএক্স এ হচ্ছে তোমার উইথ আর ডিওয়াই হচ্ছে লেন্থ উইথ আর ডিওয়াই তে লেন্থ এক কথায় তুমি যদি এই এক্স আর ওয়াই ধরতে যাও হ্যাঁ আমি এইখানে এই ধরো মনে করো যে এই যে এই লাইনটা হ্যাঁ আর এইখানে ধরো এই লাইনটা হ্যাঁ তাহলে কি হলো আমার এক্স ওয়াই এই ডি ওয়াই হচ্ছে তোমার এটা ডিওয়াই এটা এটা আর ডিএক্স হচ্ছে এটা ডিওয়াই ডিএক্স তাহলে ডিওয়াই হচ্ছে লেন্থ আর ডিওয়াই হচ্ছে উইথ ডিএক্স উইথ ডিএক্স উইথ ঠিক আছে আর একটা আছে ডিএল ডিএল তে ডিসটেন্স ডিএল এর ডিসটেন্স না ডিএল হচ্ছে তোমার অ্যাঙ্গেলের না দাঁড়ান অ্যাঙ্গেল অ্যাঙ্গেল আচ্ছা তা ওটা ভেরিয়েন্টটা এখন দুই তিনটা সব ভেরিয়েন্টটা গেছিলাম ভিতে না ভিতে ভেরিয়েন্ট হচ্ছে তোমার F8 এ গিয়ে এই যে এইখানে দেখো ভেরিয়েন্ট হ্যাঁ শর্টকাটে স্টার চিহ্নতে চাপ দিলেই ভেরিয়েন্ট চলে আসবে হ্যাঁ শর্টকাটে স্টার আর ভেরিয়েন্ট ভেরিয়েন্ট স্টার চিহ্ন কাট হ্যাঁ ভেরিয়েন্টে তারপরে আমরা কি ভিজুয়ালাইজেশন করলাম না আমি এই ভেরিয়েন্টটা কাইটা দিলাম তুমি আবার দেখো হ্যাঁ। এই ভেরিয়েন্টটা আমি ডেট করে দিলাম এই যেটা হলো কি বলতেন করে জি আর জেড জেড জি জেড না শুধু জেড শুধু জেড ভেরিয়েন্ট ডিলিট হয়ে গেছে হ্যাঁ আমি আবার নতুন করে ভেরিয়েন্ট করব ঠিক আছে ভেরিয়েন্ট চাপ দিছি ভেরিয়েন্টের নাম্বার চাইতেছে ভেরিয়েন্ট নাম্বার কি দিব আমি মনে করো যে সাপোজ এইখানে আছে 1001068 আমি ভেরিয়েন্ট এইটাই দিব ঠিক আছে হ্যাঁ ভেরিয়েন্ট আমি এটাই দিব তো আমি আবার ভেরিয়েন্টে চাপ দিলাম 10010-068 এটা হচ্ছে ভেরিয়েন্টে আমি স্টাইল নাম্বারটা দিলাম হ্যাঁ দেওয়ার পরে আমি এখানে এই চলে আসবো এখানে আসার পরে এখানে ক্লিক করার পরে হ্যাঁ এইখান থেকে আমি যে কারেক্ট পিস আর্টিকেল কো কার্ড এই যে হ্যাঁ কারেক্ট কার্ড পিস আর্টিকেল আর্টিকেল এখানে একটা ক্লিক দিব হ্যাঁ দেওয়ার পরে এইটা 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 সবগুলাতে ক্লিক করব হ্যাঁ যে কটা পার্টস আমি এখান থেকে নিব ভেরিয়েন্টের ভিতরে ওই কটা পার্টসের উপরে ক্লিক করব ক্লিক করার পরে আবার এটাকে যদি আমি এইভাবে ধরে সবগুলা পার্টস আইছে কিনা সেটা দেখতে হবে না হ্যাঁ কারণ এই যে ভিজুয়ালাইজেশনে চাপ দিলে এইখানে তুমি এই যে ভিজুয়ালাইজেশন বেজু সিলেক্ট হ্যাঁ। বেজু সিলেক্টে একটা ক্লিক করবা হ্যাঁ চলে যাবে আবার তুমি সেই এই যে টিক চিহ্নটা আবার তুলে দিলা হ্যাঁ এই যে সবগুলো কিন্তু চলে আসলো হ্যাঁ চলে আসার পরে এখন কি করতে হইব এখানে রিপ হ্যাঁ আলাদা যেহেতু ফেব্রিক
তো রিপের জন্য যদি আলাদা ফেব্রিক হয়, এই রিপের ঘরে ফেব্রিক 2 দিয়ে দিলাম, রিপটা কিন্তু আলাদা ফেব্রিক হয়ে গেল। হ্যাঁ তারপরে স্লিপটা তো আমার 1 পিস বোর্ডের জন্য 2 পিস দরকার। হ্যাঁ তাহলে স্লিপটা আমার কি করতে হবে, এই জায়গায় এই যে 1টারে 0 বানাই দিয়ে এই ডাবল পিসের করে 1 দিলে এখানে আমার 2টা শো করবে। হ্যাঁ এইটা করার পরে আমি এখানে যদি সিঙ্কেজ থাকে, এখানে যদি আমি সিঙ্কেজ দিতে পারি এই 1% বা 2%, 102 বা 105%, যে যেরকম সিঙ্কেজ দিতে চায় বা অ্যাড করতে চায়, এখানে সেই সিঙ্কেজটা অ্যাড করা যায়। হ্যাঁ আর অন্যথায় সিঙ্কেজ দরকার না থাকলে কোনো প্রয়োজন নাই, এইভাবেই থাকবে। আমি এখান থেকে ডিরেক্ট ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পরে এখানে এই যে মডেল ভ্যালুয়েশন নামে একটা অপশন আছে, হ্যাঁ এইখানে আমি ক্লিক করব, কন্টিনিউ দিব। এই একই কাজ 2বার করব 2বার না, ইনশিওর হওয়ার জন্য। হ্যাঁ। এই যে শেষ, বাস এটা আমি ক্লোজ করে দিব। এই যে ভেরিয়েন্টটা, যে বাটন চাপ দিলে এই যে ভেরিয়েন্টটা আমার এখানে শো করছে, হ্যাঁ এই ভেরিয়েন্ট শো করছে। এখন মনে করো যদি কোনো কারণে একটা পার্টস তোমার এখান থেকে মিসিং হয়ে যায়, সাপোজ এই যে দেখো, আমি মনে করো যে এই পার্টসটা হ্যাঁ ভেরিয়েন্টের ভিতরে আছে, হ্যাঁ ঠিক আছে, আমি এটাকে কন্ট্রোল-C দিয়ে একটা কপি করে নিলাম। হ্যাঁ এটা কিন্তু ভেরিয়েন্টের ভিতরে নাই, এটা ভেরিয়েন্টের ভিতরে আছে, ঠিক আছে। এখন যদি আমি এই পিসটারে ডিলিট করে দিই, হ্যাঁ কি হয়েছে ভেরিয়েন্টটা, ভেরিয়েন্টে কি হয়েছে পাও, ভেরিয়েন্ট কেটে গেছে। এক সাইডে কেটে গেছে, তার মানে কি, ও যে কোনো একটা পার্টস ওর মিসিং দেখাইতেছে। হ্যাঁ যদি মিসিং না থাকতো তাহলে পুরোটাই স্কোয়ার থাকতো, যে কোনো একটা পার্টস মিসিং হয়ে গেছে, যার কারণে সে এরকম দেখাইতেছে। আমরা যদি ওই পার্টসটারে আমরা আবার ভেরিয়েন্টের ভিতরে ঢুকাইতে চাই, এই যে এই পার্টসটা আমি ভেরিয়েন্টের ভিতরে ঢুকাবো, ঠিক না, হ্যাঁ কারণ ভেরিয়েন্টে আমি প্রথমে ভেরিয়েন্ট চাপ দিলাম, হ্যাঁ। ভেরিয়েন্ট আসলো না, হ্যাঁ। কারণ আমি এইটা চাপ দিব। হ্যাঁ এই চাপ দেওয়ার পরে এই যে পার্টসটা আমার মিসিং, এই পার্টসটা কি মিসিং, হ্যাঁ এই পার্টসটা মিসিং পিস আর্টিকেলে কি আমি এটা ডিলেট পিস করলাম, মানে এই পার্টসটা আমার থাকলো না। হ্যাঁ তাহলে কি থাকলো, এই যে ভেরিয়েন্ট সারা যে পার্টসটা থাকলো, এইখানে আমি আবারও পেস করব, কারেক্ট পিস হ্যাঁ পেস করার পরে আমি যদি আবার এখানে ক্লিক দিই, এই ভেরিয়েন্ট আবার আমার এই যে এটা আবার ভেরিয়েন্টের ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ তার মানে কি, আমি এখন এটা চাইলে এই ম্যাট ফেব্রিকের যে ধরনটা, এটা 2 দিয়া ওকে দিয়া, আবার যখন আমি ফাইলে যাইয়া মডেল ভিজুয়ালাইজেশনে কন্টিনিউ দিব, এটা আমার অটো ভেরিয়েন্ট নিয়ে নিছে। হ্যাঁ হ্যালো Ctrl+J অ্যাক্সেস পাথ, Ctrl+E Ctrl+V, ভেরিয়েন্ট কিন্তু হয়ে গেছে। কন্ট্রোল ই কে Ctrl+E তে সেভ আর Ctrl+V তে ভেরিয়েশন। আচ্ছা এই যে ভেরিয়েন্টটা কি জন্য করে, এই ভেরিয়েন্টটা কেন করে, এই ভেরিয়েন্টটা করার উদ্দেশ্য হইতেছে তুমি যে কোনো কিছু মার্কার করবা, মার্কার করার আগে তোমার ভেরিয়েশন না থাকলে মার্কার হবে না। তুমি মার্কারটা যে কি করবা, এই মার্কারটা করার জন্য তোমার আগে প্যাটার্নটা তৈরি করতে হইব। প্যাটার্নটা তৈরি করে প্যাটার্নটা সাজানোর জন্য একটা তোমার এটা কি বলে, প্যাটার্ন সাজানোর একটা পদ্ধতি মনে করো এই ভেরিয়েশন, ঠিক আছে। এখন মনে করো যে সাপোজ আমি এখানে করছি, করার পরে এখন যদি আমি সরাসরি এখানে মার্কারে যাই, দেখো এই যে V6 এই লেখরায় গেলাম, এই যে আমি এই মার্কারটা গেলাম, যাওয়ার পরে এখান থেকে প্রথমে আমার অ্যাক্সেস পাথটা কই আছে, ওইখানে যাইতে হইব, আমার ফাইলটারে চিনাই দিতে হবে। আমরা কইছিলাম সাকসেস ব্র্যান্ডে ছিলাম, এইখান থেকে এই অল প্যাটার্ন, তারপরে হচ্ছে অল প্যাটার্ন
এইখানে হচ্ছে প্যাটার্ন, ল্যাকড়া মডারিস, যেইখানে আমরা ছিলাম ওই ফাইল ডাইটারে চিনাই দিতে হবে। এই তো হ্যাঁ এই যখন আমি কি করব ওকে দিলাম, তাহলে কি হলো আমার অ্যাক্সেস নিয়ে নিল কোন জায়গায় আমার ফোল্ডারটা আছে, ভেরিয়েন্টটা করা আছে। আমি এগুলোতে সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দিয়া এটা আমি এখন ওকে দিয়ে দিলাম, তাহলে কি আমার ফাইলটা চিনানো হয়ে গেছে। এখন আমি একটা নতুন করে একটা মার্কার সাজাবো, সেই ক্ষেত্রে নিউয়ে গিয়া মার্কারের নাম দিলাম আমি ওই স্টাইল নাম্বারটাই দিলাম 1001-068 এটা দিলাম। দেওয়ার পরে এই যে মার্কারটা যে আসলো, এই যে উইথটা কিন্তু এখানে বেশি আছে, আমি এটা আমার টেবিল অনুযায়ী ধরো 100 ইঞ্চি দিলাম, ঠিক আছে। এটা যার যার টেবিল অনুযায়ী দিতে হবে। আমার যে প্লটার মেশিনের যে টেবিলটা আছে ওই টেবিলটা কতটুকু আছে, প্লটার মেশিনের এই লেন্থ উইথের যে স্পেসটা, লেন্থ উইথের যে মেজারমেন্টটা ওই অনুসারে এই জায়গায় দিতে হবে। দেওয়ার পরে এইখানে তেমন আর কাজ নাই, আমি ফেব্রিকের নাম লিখলে লিখতে পারি, কোন ফেব্রিক কি সমাচার লিখতে পারি। লেখার পরে ফেব্রিকটা 1 লে না 2 লে এটাও লিখতে পারি। এখানে বিভিন্ন ধরনের আছে, ইফিসিয়েন্সি কতটুকু হইব মার্কারের এটা আমি দিতে পারি। তো এখানে আপাতত এগুলো দেওয়ার কোনো দরকার নাই। আমরা সরাসরি যদি ভেরিয়েন্টে ক্লিক করি, ভেরিয়েন্টে ক্লিক করলে ওই যে এই যে ভেরিয়েন্ট আমি যে শো করাইছিলাম ফোল্ডারটা চিনাই দিয়ে আসছি, ওই ফোল্ডারে এই যে ভেরিয়েন্ট এখানে শো করতেছে। এখানে আমি ভেরিয়েন্টে চাপ দিই, এখানে ওকে দিলেই এখানে ভেরিয়েন্টটা শো করতেছে। এখন আমার সাইজ কি, আমরা কি সাইজ ধরে করছিলাম মালটা এক্সেল ধরে করছি, তাহলে আমি যদি এখানে এক্সেল লিখি, এক্সেল ইন্টার, এক্সেলের ধরো আমি এক পিস প্যাটার্ন প্রিন্ট আউট করবো। আমি এক্সেলের লেখার পরে এই প্যাটার্নটাই আমি সেভ দিলাম, এই সেভ ওকে ইয়েস দিলাম। কি হয়েছে, প্যাটার্নটা পাইতেছে না। না পাওয়ার কারণ হচ্ছে এক্সেল ছোট অক্ষর হয়েছে বাচ্চা হইতে পারে। বড় অক্ষর এক্সেলটা আমি বড় হাতে দিই, এক্সএল সেভ দিই, পেয়ে গেছি। পাওয়ার পরে কি করতে হবে, এখানে সেভ দিচ্ছি তো আমি, এখানে এটা এখন ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এই ফাইলে ঢুকলাম, আবার ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এই যে 1000 এটা কিন্তু আমার আছে। আমি এখানে প্রচুর মার্কার আছে, আপনি সিলেক্টরে যাই, এখানে একটাই মার্কার আছে, যে মার্কারটা আমি করছি এই মার্কারটা আমি প্রিন্ট দিব, তাই না। এটা দেওয়ার পরে এখানে দিয়া ওকে দিলাম, এই মার্কারটা আমার শো করতেছে। এখানে কি শো করতেছে না, রিপ শো করতেছে না। কেন শো করতেছে না রিপটা, এখানে একটা প্রশ্ন আসে না যে আমার তো সবই প্যাটার্ন করা, কিন্তু রিপটা কেন আসতেছে না। রিপটা এই কারণে আসতেছে না, রিপের ফেব্রিকটা আলাদা, ফেব্রিকের ধরনটা ভিন্ন। আমি ওই যে ফেব্রিকের ঘরে গিয়ে রিপটারে কিন্তু ফেব্রিক 2 দিয়ে দিছিলাম। তার মানে কি আমার এই বডি যেই ফেব্রিকের ওই ফেব্রিকটা এখানে শো করবে, অন্য কোনো ফেব্রিক শো করবে না। তার মানে আমার কনজারশন করতে হইলে ওই রিপটা যেহেতু আমার নেক রিপটা যেহেতু রিপ কাপড়ের, ওইটা আমার আলাদাই কনজারশন করতে হবে। তাহলে এইটার সাথে শুধু সেলফ ফেব্রিকের সাথে সংযুক্ত যেই কটা, এই কটা নিয়ে আসি, এই কটা এখানে সিলেক্ট করে এই কটাই নিয়ে আসতে হইব। তাই আমি যখন ফেব্রিক 2 দিয়ে দিছি রিপেরে, তখন সে এখানে আর আসার সুযোগ পায় নাই, যার কারণে এটা আসে নাই। আমরা এখন কি করব, এখান থেকে একটা দাগ টানবো। এই দাগটা হচ্ছে তোমার মনে করো যে একটা টেবিলের একটা পজিশন, ওই প্লটার মেশিনের একটা পজিশন, প্লটার মেশিনের যে পেপারে যে সাইজ, এই সাইজ অনুসারে একটা পজিশন নিতে হবে। মনে করো এখানে পুরাটা আছে কত, 4 ইয়ার্ড 19 ইঞ্চি আছে, 4 ইয়ার্ড 19 ইঞ্চি। তো এইখানে আমি সর্বোচ্চ 1 ইয়ার্ড 18 ইঞ্চি মতো যাইতে পারি একটা পেপার সাইজ, 1 ইয়ার্ড 18 ইঞ্চির মতো হয়। তো আমি 1 ইয়ার্ডের কম নেবো, যেহেতু আমার এখানে শুধু ব্যাক ফ্রন্ট আর হচ্ছে স্লিপ। আমি যদি এইটা এখানে রাখি, এখানে রাখার পরে এটা কিন্তু আমার এখন ফ্রন্ট পার্ট চলে আসছে। আমি চাইলে এটার এখন এই যে ঘুরাইতে পারবো, 5 প্রেস করলে এটা যেদিকে মন চায় ওদিকে ঘুরবে। 5
ফাইভ প্রেস করলে যেদিকে মন যেদিকে করবে, আমি আমার মন মতন এটা কি করব সাজায় নিতে পারবো। ঠিক আছে, আবার আরেকটা টানি, এই ঠিক আছে, এটা আবার আমি এই বরাবর দিতে পারি। এখন স্লিপ যেহেতু আমি ওই যে 1x2 করছিলাম, এক পিস বডির জন্য 2 পিস স্লিপ, আমার এখানে 2 পিস স্লিপই আসছে। ঠিক আছে, এখানে 2 পিস স্লিপই শো করছে। মনে করো এই মার্কারটা আমি সাজাই নিলাম, এই মার্কারটা আমি এখন সেভ দিব। সেভ কি করে দিব, এইখানে মনে করো যে এইখানে এটা দিয়েও সেভ দেওয়া যায়, অবশ্য আমি ফাইলে যাইয়া এই যে সেভ অপশনে গেলে, সেভ অপশনে গেলে ওকে দিলেই দিলে সেভ হয়ে গেছে। এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি চাইলে প্লটার মেশিনে গিয়ে এটা বাইর করতে পারবো, জাস্ট প্রিন্টে চাপ দিয়া, কারণ আমার এখানে তো আর হবে না, এখানে তো আমি বাসায় তো আর আমার প্লটার মেশিন নেই। প্লটার মেশিন অ্যাড করা থাকলে তখন মনে করো জাস্ট প্রিন্টে গিয়ে এটা প্রিন্ট আউট দেওয়া সম্ভব। আর এই যে ভেরিয়েশনটা না করলে তুমি এই মার্কারটা করতে পারবে না। এখন আসো মার্কারের কি কাজ। মার্কার এখানে তুমি যে করার পরে মার্কারের কনজাম্পশনটার বিষয়টা কিভাবে কি করবা। এই যে আমি এতটুকু মার্কার করছি, এতটুকু মার্কার করতে গিয়ে আমার এখানে কতটুকু খরচ হয়েছে, এইখানে এটা দেখতে হবে যে কতটুকু আসলে আমার দরকার। ঠিক আছে, কতটুকু ফেব্রিক এইখানে। আর এটা চাইলে আমি এটা নেক্সটে দিয়া মনে করো যে এটা আমি বাদ দিলাম। ঠিক আছে, বাদ দেওয়ার পরে আমি এখন অটো নেক্সটে দিয়া নিয়ে নিলাম। এটা কিন্তু আরও জায়গা কম। ঠিক আছে, এইখানে আরও জায়গা কম আছে। এখানে যদি তুমি চিন্তা করো যে না আমার এটা এফিসিয়েন্সি কত আসছে আমি দেখবো, এই যে দেখো এখানে এফিসিয়েন্সি আসা 52.06, 52.06 এফিসিয়েন্সি। সচরাচর এফিসিয়েন্সি দরকার থাকে 70 থেকে 80 অথবা 90% সর্বোচ্চ, কিন্তু 90% আমার মনে হয় যে খুব কম লোকই করতে পারে। ঠিক আছে, এটা যার যার ক্যাপাসিটির উপরে নির্ভর করে। আচ্ছা, কতটুকু লাগছে আমার এখানে 33 ইঞ্চি, আর এখানে লাগছে তোমার 17 পয়েন্ট, ধরো 33 ইঞ্চি আর এটা 17 পয়েন্ট, তার মানে কি 1 গজেরও কম। তাহলে আমার এখানে একটা প্যাটার্নেই, একটা পেপারেই, মানে পেপারে যে বলতেছে প্যাটার্ন বোর্ড যেটা, এই একটা বোর্ডের মধ্যেই এগুলো সব প্রিন্ট দেওয়া সম্ভব। ঠিক আছে, ওই যে আরেকটা জিনিস, আমরা যে নামগুলো যে লিখলাম না ফাইলে, আমরা সব দিলাম যে ওটা তো বুঝতে পারছি না কীভাবে ফাইলে নাম দিলাম না একবার, সেল লাগবে না, থাক। এগুলো করছে কেন, এগুলো তো করলে তো নাও, আসলে না, এগুলো করা তো না ভাই, এগুলো করছে নাও, সমস্যা নাই, আপাতত না ভাই, না আমি খাবো না। নাও। না ভাই, আমিও না। খাইয়েছি, আমি ওই যে শরীফুল টান দিয়া নিয়ে গেছে পরে ওই যে ওই না, বাসায়। না, না, এগুলো করা যাবে না তো। নাও নাও। আমি এখন কাম বিষয়টা হচ্ছে, শিখবে, হ্যাঁ, কি জানি বললে তুমি? আমি এসে কাম শিখবে ভাই, আমি তো সমস্যা নাই, আমরাই তো। ফটো হিসেবে এতে আসবো। কি আমি তো আর প্রতিদিন আসবো, আপনার নাই ঠিক আছে রে ভাই, মানে আমরা আমি তো তো প্রতিদিন আসবো। প্রতিদিন আসবে, তোমার প্রতিদিন আমি খাওয়াবো নাকি? হেঁটে দিন করছি তাইলে? যে এগুলো খাওয়ান যাবে না। সমস্যা নেই, আজকে আসো, আজকে খাও। যে রিজিক কার কোন জায়গায় আছে বলা যায় না। তোমার বাসায় আমি কম গেছি? সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি তো আর একদিন আসবো না, আসো, তুমি প্রতিদিনই আসো, না নাই। তাহলে তুমি কি কইছো যে প্যাটার্নের নাম কিভাবে লিখবো? ওই যে আমরা নাম দিলাম না একবার লিখে, হ্যাঁ, এইখানে প্যাটার্নের নাম দিতে গেলে মনে করো যে হোম পেজ থেকে সব ঢুকে দিলাম না, সবগুলা মনে করো এইখানে আমি এই নামের উপরে আছি। হ্যাঁ, ঠিক আছে, সাকসেস ব্র্যান্ড, পিপি স্যাম্পল, রিড পার্সের নাম। হ্যাঁ, এখন আমি চাইতেছি যে এই নামটা আমি চেঞ্জ করব। ঠিক আছে, সাপোজ এই যে মডেল যে আছে, মডেল, মডেল এই মডেলের উপরে ক্লিক করে হোম বাটন প্রেস করো।
হুম। এখানে আমি নামটা চেঞ্জ করতে চাইতেছি, সাকসেস ব্র্যান্ডের জায়গায় আমি অন্য কোনো বায়ারের নাম দিব, সেটা এরকম না। এর নামই নাই, নাম হ্যাঁ। দেবো আর কি। এখন মনে করো যে এডিটে গিয়া হ্যাঁ। এই আবার এডিটে ক্লিক করলাম, একবার এডিটে গেলাম, আবারও এডিটে ক্লিক করলাম, করার পরে আমি যদি এইখানে ক্লিক করি, ক্লিক করলে এই আমি কেটে দিলাম। হ্যাঁ। আমি যে কোনো বায়ার দিতে পারি এখানে, হ্যাঁ। যেটা সাকসেস ব্র্যান্ড ছিল আমি এই জায়গায় অন্য কোনো বায়ার দিলাম, দিলাম আর কি, দিয়ে শেষ করে দিয়ে এটাই দিলাম, ছাপা আছে। অন্য বায়ার দিই সুবিধার্থে, মনে করে টার্গেটই দিলাম। হ্যাঁ। দেওয়ার পরে এখানে ইন্টারপ্রেস করলাম, এখানে কিন্তু টার্গেট আসছে, পিপি স্যাম্পলই আছে, হ্যাঁ। আর স্টাইল নাম্বারটা স্টাইল স্টাইল আছে। নাম্বারই আছে। হ্যাঁ। তাহলে এখন আমি চাইতেছি যে সবই তো ঠিক আছে, শুধু টার্গেটটা সবগুলা পার্টসের মধ্যে ফেলাম, হ্যাঁ। তাই না? হ্যাঁ। এখন আমার যেটা করতে হইব, এই টার্গেট, এই কন্ট্রোল এ প্রেস করলে সবগুলা পিস কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে, সব পিস সিলেক্ট হয়ে গেছে, সব পিস সিলেক্ট তবে হ্যাঁ, এটা দিয়ে দেবো শেষ। এখন কি করব, আমি আবার এই যে এডিটে গিয়া এই যে ফিল্ড ডুপ্লিকেট নামে একটা অপশন আছে, হ্যাঁ, ফিল ডুপ্লিকেট। ফিল্ড ডুপ্লিকেটে ক্লিক করার পরে আমি খালি এই যে এই জাস্ট এইটারে ধইরে, হ্যাঁ। এই টার্গেটটারে ধইরে এইখানে ছেড়ে দিব। সবগুলো চলে গেছে। এই যে দেখো, ওই যে এইখানে দেখো তুমি, এই যে এটা কি আসছে, টার্গেট। আগে কি ছিল, সাকসেস ব্র্যান্ড। হ্যাঁ। এখানে সবগুলাতে আসছে, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, আইছে। সবগুলাতে কিন্তু আমার টার্গেট চলে আসছে। হ্যাঁ, আইছে। এখন ব্যাক পার তো এই চাপ দিই, সাপোজ মানে ওই এখানে লেখা আছে না, ব্যাক 1 into 1, ব্যাগ ইনটু 1 into 1, তার মানে এখানে এটি লিখছিলাম নাকি? এইখানে আমরা ব্যাগ 1 into 1 ই লিখছি, এই যে দেখো, হ্যাঁ। এই যে এডিটে গিয়ে লিখছিলাম নাকি? হ্যাঁ। এডিটে গিয়ে ওই লিখে দিছি। হুম। আচ্ছা, এখন আমার টি শার্ট যেহেতু শিখছিলাম গতকাল, সব তো রিভাইজ করে দিলাম। গেটিং বা গেছে না? গ্রেডিং বাকি আছে। হ্যাঁ, তাহলে গেটিংটা দিয়ে তাহলে টি শার্টটা শেষ হয় নাকি? আচ্ছা, গ্রেডিংটা আসলে মূলত সব জায়গায় গ্রেডিং করা যায়, হ্যাঁ। কেউ ব্লকের মধ্যে করে আর কেউ পিসের মধ্যে করে, যে যেটাতে করে মজা। তা আমি ব্লকে করি আর পিসে করি, ওটা কোনো ইস্যু না, ঠিক আছে? হ্যাঁ। তবে ইন্টারভিউ দিতে গেলে তুমি ব্লকেই করবা, আচ্ছা, বলো কেন? বলো কে মারবো? ব্লকেই করবা, কারণ ব্লকে করলেই তোমার মানে বেটার। ব্লকে কইরা সেটা ব্লকটা চেক দিয়ে তারপরে খালি পিস করে বাইর করে দিলে হয়। তো এখন আমরা যদি সাপোজ এই ব্লকটার উপরেই আমরা গ্রেডিং তৈরি করবো, এই যে F6 এ গেলাম, কন্ট্রোলে গেলাম, কন্ট্রোলে কি গ্রেডিং করার জন্য কন্ট্রোলে যেতে হবে। এইখানে সাপোজ নেক উইথের গ্রেডিং আছে তোমার হাফ সেম করে, আমি এইখানে ক্লিক করার পরে এটা কি আমার, এটা হচ্ছে DY। তাহলে এইখানে DY এর ঘরে সবগুলা মনে করো হাফ সেম করে গ্রেডিং আছে আমার, হাফ সেম করে গ্রেডিং হলে আমি 0.25 দিব, 0.25 0.25 নাম্বার লক আছে নাকি? নাম্বার লক আছে, সরি। গ্রেডিং কিন্তু 0.25 নিয়ে নিয়েছে। গ্রেডিংটা এখন শো করাই দিব, শো করাইতে গেলে কি করতে হবে, আবার নেক্সটে ক্লিক করো। নেক্সট কি হলো, গ্রেডিংটা আমার হয়েছে। ধরো এখন আমার ব্যাগে ব্যাগ নেক ড্রপ 2 মিলি করে গ্রেডিং আছে, এই কন্ট্রোলে চাপ দিয়া এটা কি, এটা হচ্ছে DX এর আবার একটা ধরন আছে, এই পাশে গেলে মাইনাস, এই পাশে গেলে প্লাস, DY এর এই পাশে গেলে প্লাস, নিচে নামলে মাইনাস। তাহলে আমার যেহেতু ওই পাশে গেছে সেহেতু আমি প্লাস দিছি, এখন এই DX এর ঘরে তো এই পাশে যাইব, তাহলে এই পাশে গেলে এই পাশে আমার প্লাসই থাকবো। আমি সবগুলো সিলেক্ট করে দিরা 0.2 2 মিলি করে গ্রেডিং আমি দিয়ে দিলাম। তারপরে কি করতে হবে, আমার ধরো
এটা ক্লোজ করার পরে এইখানে হ্যাঁ এইখানে নেক উইথের গেটিং আছে হাফ সিম করে। হ্যাঁ এই যে ডিএক্স 0.5 নেক উইথের গেটিং হাফ সিম করে। তারপরে আসো এই শোল্ডার, হ্যাঁ শোল্ডারের গেটিং আছে ধরো 1 সিম করে ডিওয়াই। হ্যাঁ তাহলে 0.5 করে পারবো। হ্যাঁ আর সিঙ্গেল শোল্ডার যদি হয় তাহলে 1 সিএমই পারবো। আমি তো সিঙ্গেল শোল্ডার নিয়েছিলাম, তো যাই হোক এইখানে আমি 1 সিএমই বাড়াবো। কারণ আছে। তারপরে হুম 1 সিএম মনে হয় বেশি হয়ে যায়, হাফ সিএম করে দিই। হ্যাঁ এইটা একটা গেটিং এর মধ্যে আসছে। এখন এইখানে দেখো অ্যাক্রস ব্যাক অ্যাক্রস ফ্রন্টের একটা মেজারমেন্ট আছে, হ্যাঁ ঠিক আছে? এইটারও একটা গ্রেডিং আছে, হ্যাঁ অ্যাক্রস ব্যাক অ্যাক্রস ফ্রন্টেরও গ্রেডিং আছে। তাহলে অ্যাক্রস ব্যাক অ্যাক্রস ফ্রন্টের গ্রেডিং থাকলে ধরো আমি এখানে যদি 5 মিলি করে গ্রেডিং, ধরো শোল্ডারে যে গ্রেডিংটা আছে হ্যাঁ ওই গ্রেডিংটা আমার এইখানেও আছে। হ্যাঁ তাহলে এইখান থেকে আমি খালি এটা কি মারছি, রিপোর্ট ওয়াই মারছি। হ্যাঁ এই রিপোর্ট ওয়াই ক্লিক করলাম, এখান থেকে এইখানে ক্লিক করুন। চেস্ট, চেস্টের গেটিংটা মনে করা যায় 1 সিএম করে দিব, কন্ট্রোল 1 সিএম করে গেটিং চেস্টের। তাহলে কি ডিওয়াই ডিওয়াই 1 সিএম করে, হুম ঠিক আছে? হুম এই এখন তোমার F9 F12 F9 এই গ্রেডিংগুলো সবগুলা কিন্তু শো করছে। হুম অ্যাক্রস ব্যাক ফ্রন্টের গ্রেডিংটা শো করে নেই, যেহেতু অ্যাক্রস ব্যাক ফ্রন্টের গ্রেডিংটা আমি দিব, আমি এই জায়গায় গ্যাপ রোমেরে দিব সবগুলো সমান করার জন্য। আমার এখানে ছোঁয়া লাগবো নাকি? সরাই দিতে অবশ্যই হবে। আমার আবার দিয়ে তো আমার যাওয়া লাগবে না। এই দেখো এখানে কি হয়েছে, খাই খাই খাইবো খাইবো খাই যাচ্ছে না। উল্টা পাল্টা হচ্ছে, কারণ আছে। নিচে দাঁড়াই দিই। আর এইটাও আছে, মানে এই গ্রেডিংটা আমি এই রিপোর্ট ওয়াই দিয়ে এই গ্রেডিংটা এইখানে মারব, কন্ট্রোল এইখানে। এখন হুম এই রিপোর্ট ওয়াই এই গেটিংটা এইখানে মারবো, এই গেটিংটা এইখানে মারবো। হুম এখন যেটা হয়েছে কি, আর্মল হাইডের একটা গেটিং আছে, আর্মল হাইডের এই গেটিংটা আমার দিতে হবে, দিলে একটা শেপ, মোটামুটি একটা শেপ আসবে। তো আমি যদি কন্ট্রোল ধইরা এইখানে ধরি, এটা তো আমি ওয়াই নিছি, হ্যাঁ তাহলে ডিএক্স এর করে আমি 1 সিএম করে গেটিং দিই।
ঠিক আছে? হ্যাঁ এখন দেখো এই গেটিংটা যখন এইখানে চলে আসছে হ্যাঁ তখন এইখান থেকে এখানে একটা লাইন টানছে, হ্যাঁ এই যে রিপোর্ট এক্স দিয়া, সরি রিপোর্ট ওয়াই দিয়া এইখান থেকে এইখানে এই গেটিংটা আমি এইখানে দিলাম। দেওয়ার পরে এইখানে যদি আমি প্যাক করি, প্যাক হ্যাঁ এই প্যাক করার পরে এটা কি হলো আমার, সব কিন্তু আমার এই পাশে চলে এলো, ঠিক আছে? আস্তে 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 সরছে। আর যদি প্যাকটা যদি আমি এইখানে করি এই, তাহলে কিন্তু আমার ওই গেটিংটা অনুপাতে নিচে। তো আমার এইখানে প্যাকটা করার পরে, এইখানে প্যাকটা করার পরে এখন আমার লেন্থের গেটিংটা দিতে হবে, লেন্থের, ঠিক আছে? এই যে আমি কন্ট্রোল ধরলাম, লেন্থ, লেন্থ কি ডিএক্স, সব কেটে দিলাম, হ্যাঁ ডিএক্স, ডিএক্স এর করে আমি গেটিংটা কি দিব, ধরো 1.5 সেম করে আমার লেন্থে গেটিং আছে, 1.5 1.5 সেম করে লেন্থে গেটিং আছে। তাহলে এটাও কেটে দিলাম। এখন আমি এক্স মারছি তো, রিপোর্ট এক্স এইখানে এইখানে, ঠিক আছে? এখন দেখো এই প্যাক প্যাক ছেড়ে দিলাম, ঠিক আছে? এই আর গেটিং কিন্তু এটা হয়ে গেছে, আর হয়ে যে গেছে সোলার গেটিং নাই, শোল্ডার গেটিং দিছি তো। এখন এই যে এই জিনিসটারে এইটারে রিপোর্ট এক্স মারতে হবে এইখানে আর হচ্ছে এইখানে, ঠিক আছে? এখন মনে করো যে গেটিংটা কমপ্লিট না, এই গেটিংটা এখন সাজাইতে হবে। F10 এটা যদি আমি এখন সিম করি, এই দেখো F9 F12 F9 F10, ঠিক আছে? এই রিপোর্ট এক্স এইখানে এইখানে, ঠিক আছে? এইখানে এইখানে, আর কি হলো আমার এটা সোজা হয়ে গেল। সোজা যে হয়েছে এটা বুঝবো কেমনে, এইখান থেকে একটা লাইন টানো, সরি F5 এ যাই, সিম টু পিটিএস, এই আর এইখান থেকে একটা লাইন টানি, এখান থেকে একটা লাইন টানি, এখানে একটা ইন্টারসেকশন দিলাম। চা তো ঠান্ডা হয়ে গেল, খাও। এখন আলহামদুলিল্লাহ এই অ্যাপসেসে গিয়ে আমি প্যাক মারবো, F10 শাখান প্যাকিং, এই এখন কি হয়েছে আমার গেটিং পুরো সব গেটিংটা এখন বোঝা যাইতেছে না আমার গেটিংটা হয়েছে কিভাবে হয়েছে, সাইজ অনুপাতে গেটিংটা ঠিক আছে। আর এটা আমার কি করতে হবে,
এই প্যাক তো তোমার থাকবে না, এই প্যাকটা যাতে না লড়ে এই জন্য ইফেক্টিভ প্যাকিং এখানে ক্লিক করে দাও। হ্যাঁ এটা আর লড়লো না, আর লড়বে না। এই দেখো 1000 বার প্যাক, আর লড়বে না। এই জিনিসটা এখন সেম আবার ফ্রন্ট পার্টটা ধরো, এই যে সেম টু পিটিএস, এই তারপরে এই জায়গা দিয়ে একটা লাইন টানো, এখান দিয়ে একটা লাইন টানো, শিফট আই মানে ইন্টারসেকশন, হ্যাঁ ঠিক আছে। এখন এই যে F10 F9 F12 F10 এটাও কিন্তু এলোমেলো ভাবে আছে, হ্যাঁ। কিন্তু ওই যে আমরা যে কাজ করছিলাম এই নেক মেজারমেন্ট এখানে দিছিলাম, ঠিক আছে। এখন এইখানে যা দিছি F6 রিপোর্ট এক্স, এই এই কোটেক্স এই ঠিক আছে। হ্যাঁ এখন আমি এটারে প্যাক মারবো, এই প্যাক এই প্যাক, হ্যাঁ আর মোটামুটি একটা ঠিক আছে। হ্যাঁ কি ঠিক নাই, এইখানে একটু শেপ একটু সমস্যা হয়েছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তো আগে আমরা এটারে ইফেক্টিভ প্যাক মেরে দিই, তারপরে দেখো এই জায়গায় একটু ঝামেলা আছে। হ্যাঁ এই ঝামেলাটা কি করব, এটা তো একটা, এরকম তো বাইরে নিবে না। না তখন কি করব আমরা এখানে এই কার্ভ পয়েন্টটা শো করব। কার্ভ পয়েন্টটা শো করলে এই যে রেড মার্কগুলো আসছে না, রেড মার্কগুলো আসছে, এখানে আমরা কন্ট্রোলে যাব, এই প্রত্যেকটা রেড মার্কে দিয়ে এখন আমরা এটারে শেপগুলো সুন্দর করার চেষ্টা করব। কন্ট্রোলে দেয়া খুব সুন্দর না, বেশ আস্তে ঠিক আছে। বেস সাইজ তো ঠিক থাকবে, বেস সাইজ তো লড়বে না। তো মোটামুটি এই হচ্ছে তোমার গেটিং এর ইস্যু। কার পয়েন্ট আস্তে করে অফ করে দিই, ঠিক আছে। হ্যাঁ তো এইটা যদি আমি ভেরিয়েন্ট করার আগেই করতাম, গেটিংটা সরো নিচে নামো, তাহলে মনে করো যে আমার হইতো, ঠিক আছে। এদিকে খাইবো, ধরো খাও না ধরো। চা খাইস না না ভাই, না না রাখো ভাই, এটি চা খাইছি, চা খাই শেষ খাইছি, করে না। নষ্ট হয়ে যাবো। বাবু খাও বাবা, খানা খাবো না, খানা খাও। আমি নুডলস খাবো না, আমি চা খাইলাম। চা তো খাই না আমি। আলহামদুলিল্লাহ। শোনেন, আমি বর্তমানে জিরো নলেজ আমার। মানুষ জিরো থেকে হিরো হয়। তো আমার ইচ্ছা, আমি 26 সালের ভিতরে মোটামুটি এটা শেখার প্ল্যান করছি। একদিনে তো আর শেখা হবে না, না 2 দিনকার হবে, মিনিমাম 6 মাস 7 মাস সময় হবে আর কি। 1 বছর লাগে শিখতে পারবে না যদি গুরুত্ব না থাকে। কিন্তু গুরুত্ব, ফুল গুরুত্ব, কেমন গুরুত্ব নাই। এই যে গেটিংটা দেখাইলাম, তুমি খালি করে নিয়ে এরকম করে। আমি বাকি সব করে নেব মনে, একটা সুন্দর টি শার্ট দিয়া যেভাবে শিখছে আজকাল কাল, এটা কালকে কী করবো, বা গেটে যতটুকু পারি করে নেব শেষ। কোনটা মানে গেটিং সব করে কি F9 F6 F9 F12 আর নেক্সট ভিডিও বন্ধ করে দিই। হ্যাঁ